তুমি গাভীর থেকে দুধ নাও 20 কেজি, কালকে সকালবেলা গাভীর ওলানটা কেটে দাও, দেখো তো কয় কেজি বের হয়। আর কেজি নিয়ে গুল্লি মারেন, এক ফোঁটা আসবে না। চিন্তা করেন তো। অথচ 20 কেজি দুধ 5 মিনিটে আপনার পাত্র ভরে যায়, আপনি ওলানটা কেটে দেন, এক ফোঁটা দুধ আসবে না। খায় ঘাস, বের হয় সাদা পিওর দুধ। রাসূল বলেন দুধ পান করো গাভীর, বরকত। কিতাবে দেখছি দুধ পানের মধ্যে 10টা রোগের ঔষধ আছে। এতটা দামি গাভীর দুধ, অথচ ওলান কেটে ফেলবেন, দুধ নাই। আল্লাহ কুদরত। এজন্য আল্লাহ কোরআনে বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি নিজের মধ্যে তাকাইয়া কি তুমি দেখো না আমি আল্লাহর কুদরত কেমন। মাইকে কথা বলতেছি, বিদ্যুতের চার্জ, ব্যাটারির চার্জ চলে যায়, আর জিব্বা নামের মেশিন দিয়া যে কত কোটি কথা সাপ্লাই দিলাম এই বয়সে, একদিনও তেল লাগলো না, পেট্রোল অকটেন কিছুই লাগলো না। গাল ব্যথা করে, মাথা ব্যথা করে, কপাল ব্যথা করে, চোখ ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জিব্বা নামের মেশিন কখনো ব্যথা করে না। করেনি? বড় কঠিন। প্রধানমন্ত্রী বক্তব্য দিলেন, টিম গঠন করে লিখে দাও কি বক্তব্য দিব জাতির সামনে, 5 মিনিটের বক্তব্য লিখে দাও, যদি ভুল ভাল বলে ফেলি তো মানুষ আমার উল্টা হয়ে যাবে। আর আমরা ঘন্টাকে ঘন্টা প্রতিদিন বয়ান করি, ফজরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার পরে বয়ান, 12 মাস অনবরত কথা ডায়েরিতে লিখে আনি নাই, মুখস্থ করে আসি নাই। কি বয়ান আজকে এই এলাকায় করব তাও মুখস্থ করে আসি নাই, কিন্তু একের পর এক কথা বের হচ্ছে, বের হচ্ছে, বের হচ্ছে, টাইম মতো ঘুম নাই। এই সফর করে আসার পরে শুধু ঘুম আর ঘুম, শুইলেই ঘুম। এরপর যে বয়ান করতেছি, একটা কথা যদি উল্টা পাল্টা বের হইয়াই যায়, বন্ধু আমার দুশ্মনে পরিণত। কেউ আমার সাজাইয়াও দেয় নাই। এইভাবে আগামীকাল বয়ান, প্রত্যেকদিন বয়ান, 12 মাস। ঘুম টাইম মতো হয় না। তোমরা যখন ঘুমাও তখন আমরা গাড়িতে, রাস্তায় থাকি। এরপরেও 2-1টা কথা একটু স্লিপ হয়ে যায়, আর সেই সমস্ত 2-1টা কথা নিয়ে যদি কোন উম্মত আমাদের বিরুদ্ধে লেখালেখি করে, ওর মতো আলেমের দুশ্মন কুলাঙ্গার জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না। ঘন্টাকে ঘন্টা কথা বলতেছি, লেখা নিয়ে আসছি, কি মনে হয় মুখস্থ করে আসছি যে আজকে এত এই কয়টা কথা বলবো? এ কুদরত কার? এর মধ্যে 2-1টা ভুল অনিচ্ছায় হতে পারে। তুমি এইসব বলো না। তুমি এত বড় বুদ্ধিজীবী, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস কইয়া লাইছ। হ্যাঁ, ঈদের নামাজের জানাজা বানাই লাইছ, আছে না নাই? হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কষ্ট হইতেছে? আর একটু সামনে আগাবো? ঘুমাবা না তো, গরমে মোবাইলই চালাবা, কি হবে? হায় 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 হায়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই যে এত বয়ান শুনো যুবক বাবারা, অন্তরে মায়া আছে না? মহব্বত লাগে না? এই বয়ান তো কোরআন থেকে বলতেছি, রসুলের থেকে বলতেছি। সেই কোরআন কেন পড়ো না? কোরআনটা কেন বুকে লাগাও না? আরবের দেশে যাও, দোয়া করি আল্লাহ সবাইকে একবারও যদি হয় বাইতুল্লাহ রসুলের রওজায় যাওয়ার তৌফিক দান করেন। আমিনও কয় না।
পুরাটা কও আল্লাহুম্মা আমিন। মনে চাইনি মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরবের ভিতরে যাও, ওরা যারা গাড়ি চালায় ড্রাইভার, ওরাও কোরআন পড়ে, গাড়ি চালক অবস্থায় চালক চালাইতেছে আর তেলাওয়াত করতেছে। মিশরের জমিনে গিয়ে দেখো, ইউসুফ নবীর দেশ, মাঠে ময়দানে চাষাবাদের কাজ করে, জবানে সুন্দর তেলাওয়াত চলতেছে। আমার মাওলার কোরআন এত সুন্দর, এটা শুনতে যেমন মজা, দেখতেও তেমন মজা, পড়তেও তেমন মজা। কেন বাবা কোরআনটা বুকে লাগাও না? তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, কোন বাধা নাই, হও, দোয়া করি, তবে আল্লাহর কোরআনটা সিনে লাগাইও। আজকে কি তুমি দেখো নাই ভার্সিটির ভিসি নামাজের ইমামতি করে, তেলাওয়াত না শিখলে পারতনি? তুমি ডাক্তার হও, কিন্তু এমন সাহস তুমি রাখো তুমি মুসলমান, তুমি ডাক্তারির চেয়ারে বসিয়াও যেন ইমামতির যোগ্যতা তোমার থাকে। যেখানে যাবে তুমি নামাজ পড়াবে, মধুর তেলাওয়াত শোনাবে, তখন সবার দিল থেকে দোয়া আসবে যে ডাক্তার হইয়াও তেলাওয়াত এত সুন্দর, ইঞ্জিনিয়ার হলেও তার তেলাওয়াত এত সুন্দর। এ যদি ইমামতি করার যোগ্যতা রাখে, জাতি শিখবে আর জানবে যে মুসলমানকে পিছিয়ে ফেলার কোন রাস্তা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আল্লাহর কোরআন পড়ো, জুমার খুতবা দেওয়ার মতো যোগ্যতা তোমার ভেতরে অর্জন করো, নামাজের ইমামতি করার মতো যোগ্যতা অর্জন করো। ইমামতির যোগ্যতার সব থেকে বড় যোগ্যতা হলো বিশুদ্ধ কোরআনের তিলাওয়াত। আরবের ড্রাইভারেরা তেলাওয়াত করে, সাধারণ মানুষ কোরআন পড়ে। কোরআন শিখতে 20 দিন লাগে। কয়দিন? 20 দিন মানে 20 ঘন্টা। 20 দিনের 20 ঘন্টা লাগে। মাত্র দৈনিক 1 ঘন্টা টাইম দাও, 20 দিনে কোরআন শিখে ফেলবা ইনশাআল্লাহ। বহু সময় নষ্ট করছো এদিক সেদিক, কোরআন শিখতে 1 ঘন্টা টাইম দাও। ফজরের পরে, না হয় এশার পরে, সুযোগ মতো দাও না, দেখবা আল্লাহর প্রতি মায়া, ইবাদতে মায়া বেড়ে যাবে। রহমাতুল লিল আলামিন নারীদের ইজ্জত রক্ষা করাতে গিয়া বাবাদের বললেন, নারীদের আর হত্যা করা যাবে না, কন্যা হত্যা করা যাবে না। নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়া দান শহীদ করেছেন। তারপরেও নবী কোনদিন জিদের বশবর্তী হয়ে রাগ করে কারোর উপরে জুলুম করেন নাই। আর ওই নবীর আদর্শ পালন করে সাহাবায়ে কেরাম সারা দুনিয়াতে এত দৃষ্টান্ত স্থাপন করেছেন যে আজকে সাহাবায়ে কেরামের আদর্শ নিয়ে দুনিয়ার মানুষ তার জীবনকে সুন্দর করে। রাসূলের জন্য নিবেদিত প্রাণ সাহাবায়ে কেরাম, যেই নবী দান শহীদ করেছেন দ্বীন ও ইসলামের জন্য, ওই নবীর মহব্বতে উহুদের ময়দানে ওই রক্তমাখা দ্বীনের আলামত এখন উহুদ পাহাড়ের সাথে লেগে আছে।
বহু বছর চেষ্টা করছি বাইতুল্লাহ থেকে মদিনায় গিয়া উহুদ পাহাড়ের ওই জায়গাতে একটু বসবো, দেখবো নবী যেখানে দামদার শহীদ করে বসছিলেন। সুযোগ পাই না। ওই দেশের সরকার আটকায় দিয়েছে, এই বছর একটু সুযোগ পেয়েছে। রহমতের নবীর দামদার শহীদ হয়ে গেল। কাফেরেরা এলান করলো মুহাম্মদ দুনিয়ায় নাই। কান্নার আওয়াজ চতুর্দিকে ছড়ায় পড়ল। বেলাল পয়গম্বরের সাহাবী আযান দিতেছেন, ওই বেলালের কানে আযানের মাঝখানে আওয়াজ আসছে মদিনার নবী জিন্দা নাই। আযান বাদ দিয়া মাঝখান থেকে দৌড়ায় আমার নবীকে দেখার জন্য। যেই নবী দুনিয়াতে নাই তার জন্য আযান দিলাম, সে না থাকলে আযান আর দিব না। ঠিকই নবীর ইন্তেকাল যখন হয়ে গেল, বেলাল বলে আর মদিনায় থাকতে পারি না, আযান আমি দিয়া সহ্য করতে পারি না। সিরিয়ার জমিনে বেলাল চলে গেল। বেলালের কণ্ঠের আযান যদি না হয়, ফজরের অন্ধকার আলোকিত হয় না। যদিও 10 জন সাহাবাদের মধ্যে বেলালের নাম নাই, কিন্তু নবী কয় আমি জান্নাতে গিয়া বেলালের আওয়াজ পেয়েছি, হাঁটার আওয়াজ। হৃদয়টাকে এত পবিত্র পরিশুদ্ধ করেছে। ও যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, হৃদয়টারে পরিষ্কার করো, নেফাকি দূর করো। আল্লাহর কোরআনের নূর সিনায় ঢুকাও। কোরআনওয়ালা উলামায়ে কেরামদের মুহাব্বত অন্তরে জায়গা করে নাও। বেয়াদবি আচরণ থেকে নিজেকে বাঁচাও। নবীজির মুহাব্বত অন্তরে ধারণ করো, আর আল্লাহর কাছে দোয়া করো, হে মালিক, যেই নবীর এত গুণগান শুনি, ওই নবীর রওজার পার্শ্বে দাঁড়া একটু সালাম দেওয়ার তৌফিক আমারে দান করো। ওই নবীর রওজায় গেলে চোখের পানি ধরে রাখা যায় না। যেই নবী গোটা দুনিয়া পাগল করে ওখানে আছেন, ওই নবীর দান শহীদ হয়ে গেল। নবী এত কষ্ট করলেন দিনের জন্য। উহুদের পাহাড়ের পাদদেশে নবীকে নিয়ে যখন বসাইলেন হযরত আলী সহ ভিন্ন সাহাবায়ে কেরাম, ওখান থেকে 1500 বছর হয়ে গেছে, নবী নাই, এখনো মিশকের ঘ্রাণ পাওয়া যায়।